হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে সার্বিয়া ভিসা সংক্রান্ত আরও একটি আপডেট ভিডিও নিয়ে। আপনারা ইতিমধ্যে আমাকে কমেন্ট করেছেন এবং অনেক ভাইয়েরা, অনেক আপুরা কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই, সার্বিয়া ভিসা কি বন্ধ হয়ে গিয়েছে নাকি চালু আছে? অনেকে একটি কমেন্ট করছে যে ভাই, অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছি না বা অনলাইনে অ্যাপ্লাই করতে পারছি না। অনেকে আবার অ্যাপ্লাই করেছেন অনেক আগে, কিন্তু বর্তমানে যে সিচুয়েশন হয়ে দাঁড়ায়ছে, বাংলাদেশে অনেক এজেন্সি, অনেক এজেন্ট এবং চিপায় চাপায় অলিতে গলিতে অনেক দালালরা বলছে নাকি সার্বিয়া ভিসা বন্ধ এবং সার্বিয়া ভিসা করে দিবে। মানে সব মিলিয়ে আসলে আমরা রিসার্চ করে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে আপনাদের ততটুকু জানানোর জন্য এসেছি। চলুন কথা না বাড়িয়ে আমি আজকের যে আলোচনা এটা আমি শুরু করি। বর্তমানে সার্বিয়া ভিসার সার্বিক পরিস্থিতি এবং সার্বিক যে আপডেটটা, আপনারা ইতিমধ্যে অনেকে অনেক জায়গায় ভিডিও দেখছেন, অনেকে একটি বিষয় জানতে পেরেছেন যে সার্বিয়া ভিসা নাকি বন্ধ হয়ে গেছে। আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে সার্বিয়া ভিসা বন্ধ হয়নি, চালু আছে। সার্বিয়া ভিসার কার্যক্রমও চালু আছে। তবে বর্তমানে যে পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে যে সার্বিয়ার যে মিনিস্ট্রির যে ওয়েবসাইটটা, আপনারা যেই ওয়েবসাইটের মাধ্যমে সার্বিয়া ওয়ার্ক পারমিট, সার্বিয়া স্টুডেন্ট, ট্যুরিস্ট, ফ্যামিলি, ইভেন ওয়ার্ক, আদারওয়াইজ আপনি যত যেরকম কাজ হয়, অর্থাৎ একটা ওয়েবসাইটে, সরকারি যে ওয়েবসাইটে যত রকম কাজ হয়, ভিসা প্রসেসিং থেকে শুরু করে হওয়া পর্যন্ত সকল প্রকার কাজ, শুধু ভিসা প্রসেসিংয়ের না, আদারওয়াইজ সব রকম কাজ হয়। সেই ওয়েবসাইটটা বর্তমান সময়ে একটু ডাউন রয়েছে। এই ডাউন থাকার ফলে এখন অনেকের ভিসা অ্যাপ্লাই হচ্ছে না, অনেকে অনলাইনে অ্যাপ্রুভাল নিতে পারছে না, আবার অনেকে অ্যাপ্লাই করতে পারছে না ডাউন দেখানোর কারণে। সো অনেকে এটা দেখে, অনেক এজেন্সি, অনেক চিপায় চেপায়, অনেক দালাল বলছে যে ভিসা বন্ধ হয়ে গিয়েছে। আসলে আমি এর আগে আপনাদের বলেছি যে ভিসা বন্ধ হয় নাই, ভিসা চালুই আছে। তবে বর্তমানে যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে এটাই যে ওয়েবসাইটটা ডাউন, কারণ এখন বছরের শেষের দিক। এখন তারা তাদের ওয়েবসাইটে নতুনত্ব কিছু আনার ট্রাই করতেছে, প্লাস নতুন ফিচার বা আদারওয়াইজ নতুন কিছু সংযোজন করার চেষ্টা করতেছে, যার ফলে বছরের শেষ প্রান্তে এসে এখন যেহেতু উইন্টার পড়ে গিয়েছে সার্বিয়াতে, এবং উইন্টারের সময় কিন্তু অতটা কিন্তু চাপ থাকে না। এবং উইন্টারের সময় একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে ভিসা প্রসেসিংয়ের সময়টা কিন্তু যারা উইন্টারে বিশেষ করে ফাইল জমা করবেন, আমি একটি কথা বলবো, যারা উইন্টারে বিশেষ করে যারা ফাইল জমা করবেন তাদের ভিসা প্রসেসিং বা ভিসা পারমিট পেতে একটু সময় লাগবে। কারণ উইন্টারের সময় অনেক সার্বিয়া মিনিস্ট্রি থেকে, অর্থাৎ অ্যাম্বাসি বা এজেন্সি যেটা বলে না কেন, তারা কিন্তু সব ভ্যাকেশনে চলে যায়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ভিসার যেই অ্যাম্বাসির যে চাপটাও একটু বেশি থাকে। সো এক্ষেত্রে ফাইল প্রসেসিংয়ের যে সময়সীমাটা, এটাও কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি লাগে। সো এখন যারা বলছেন যে সার্বিয়া ভিসা বন্ধ, আমি বারবারই বলছি সার্বিয়া ভিসা বন্ধ না, সার্বিয়া ভিসা চালু আছে। তবে 2026-এর আগ মুহূর্তে হয়তো বা যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা হয়তো বা ঠিক হয়ে যাবে এবং বরাবরের ন্যায় এবারও সার্বিয়াতে অনেক কর্মী যাবে। তবে বর্তমানে যে কর্মীগুলো যাচ্ছে সব কিছু সাপ্লাই কোম্পানিতে, আমি এর আগেও বলেছি। এবং সাপ্লাই কোম্পানির মধ্যেও বেশ কিছু কোম্পানি রয়েছে যারা সরাসরি কর্মী হায়ার করে, এবং এক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু ভালো পজিশন কিন্তু ক্রিয়েট করছে সার্বিয়াতে। সো সার্বিয়া ভিসা বন্ধ হয় না, চালু আছে। বর্তমানে যে আপডেটটা আমি এটা জানালাম যে সার্বিয়ার ওয়েবসাইট এখন বর্তমান সময়ে একটু ল্যাগ থাকার কারণে, অর্থাৎ তারা নতুনত্ব আনার কারণে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই সার্বিয়ার ওয়েবসাইটটা কিন্তু এখন বর্তমান সময়ে একটু স্লো রয়েছে, যার কারণে আপনাদের অ্যাপ্লাইগুলো হচ্ছে না। আপনারা কারোর কথায় কান দেবেন না, আপনারা সঠিক দালাল, সঠিক এজেন্সি নির্বাচন করুন, ইভেন আপনারা সার্বিয়াতে আসুন। সো এতটুকুই আপনাদের কাছে আমার চাওয়া এবং প্রত্যাশা, কেউ প্রতারিত হবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আর আমি বারবারই বলছি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।